মনতোষ বিশ্বাসের কলমে সুপারম্যান। চশমাহীন ঝাপসা দৃষ্টিতে তখনও অবাক বিস্ময়। প্রতিবাদী লেখার খেসারত্ব কম দিতে হয়নি। সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পান না আর। অনেক কবি সাহিত্যিকও আজকাল সমঝে চলেন। হুমকি চিঠি বা ফোন কলও কম আসেনি। তাই বলে থেমে থাকেনি সুবীরবাবুর কলমাস্ত্র। কথায় আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান শোর্ড। কিন্তু আজ কোনো গৌরচন্দ্রিকা ছাড়াই আচমকা এক ঘুষিতে চশমাটা রাস্তায়। কয়েকজন উন্মত্ত সন্ডামার্কা যুবক ঘিরে তুলল চারিদিক দিয়ে। দুজনের হাতে পিস্তল, বাকিদের হাতে ছোড়া। 9:34 লোকাল ট্রেনটাই হয়তো আজ বাঁচিয়ে দিল তাকে। নিত্যযাত্রীদের ফেরার পথে তাই ঝামেলায় এড়াতে পগার পার মুখ ঢাকা দুষ্কৃতীর দল। কোনো মতে বাড়ি ফিরে এখনও ঈষৎ বিচলিত সুধীরবাবু। একটু বিশ্রাম শেষে আবার হাতে তুলে নিলেন কলম। ওরা জানে না মৃত্যুকে তিনি ভয় পাননি কোনো দিন। এমনকি কর্কট রোগটাও তাকে কাবু করতে পারেনি আদৌ। তার কাছে এই কর্কট রোগের থেকেও বিষাক্ত এই সমাজের ব্যাধিগুলো। কিন্তু ওরা জানে না মৃত্যু হয় শরীরে। আদর্শ বাঁচে আদর্শের পথে, মৃত্যুঞ্জয় হয়ে। ভাঙা কাঠের চেয়ারে বসে কলম হাতে সুধীরবাবু আবার অবতীর্ণ হন। বাস্তবে সুপারম্যান।